ঢাকা সোহরাওয়ার্দী উদ্যানে ২৬শে ফেব্রুয়ারি থেকে ১৫ই মার্চ পর্যন্ত ওমর ২১শে বইমেলা চলবে। জনপ্রিয় ভৌতিক লেখক দুর্জয় শাকিলের জিনের ভয়ঙ্কর রহস্য নিয়ে লেখা নতুন বই জিন কন্যা, বিড়াল কন্যা, হৈমি, অভিশপ্ত মুনাকবার, ব্ল্যাক ভ্যাম্পায়ার, মৃত্যু গুহাসহ সকল বই পরিপ্রকাশনীর ৮৮২ নং স্টলে পাওয়া যাবে। এই স্টল থেকে অটোগ্রাফসহ তার লেখা সকল বই পাওয়া যাবে। এছাড়াও তার লেখা নতুন বই জলদস্যু পাওয়া যাবে প্রিমিয়াম প্রকাশনীর ৪৪৪ নং স্টলে। সন্ধ্যার পর থেকেই ভীষণ বৃষ্টি হচ্ছে, বজ্রপাত হচ্ছে, বিজলি চমকাচ্ছে ঘন ঘন। গ্রামে একটা প্রবাদ আছে, আকাশে যখন মেঘ বৃষ্টি বিজলি ভাসে, কই মাছ সব তখন বেড়াতে আসে। এটার মূল অর্থ হলো বৃষ্টি ও বজ্রপাত হলো মাছ ধরার মোক্ষম সময়। আর কাকা অবশ্য এমনিতেই মাছ ধরাই ওস্তাদ, এমন মোক্ষম সময়ে নিশ্চয়ই সে হাতছাড়া করবে না। আমাকে বলল, বৃষ্টি কিছুটা কমলে আমরা মাছ ধরতে যাব, তুই ভুলানে আমার সাথে যাবি। আমি বললাম, ঠিক আছে কাকা। আমি অবশ্য তেমন মাছ ধরতে পারি না, তবে মাছ ধরাটা ভীষণভাবে উপভোগ করি। বৃষ্টি কমতে কমতে বেশ রাত হয়ে গেল। আমি আর কাকা বেরিয়ে পড়লাম মাছ ধরতে। গ্রামের নির্জন রাস্তা, মাটির রাস্তায় কাদা ও পানির জন্য হাঁটতে কিছুটা কষ্ট হচ্ছে। বৃষ্টি এখন হচ্ছে না, তবে ঠান্ডা বাতাস বইছে। রাস্তার দুই পাশে ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে। পাশের গ্রামে বড় একটা বিল আছে, ওখানেই যাবে বলে ঠিক করেছে কাকা। পা টিপে টিপে সাবধানে হাঁটছি। প্রায় আধা ঘন্টা পর আমরা বিলের পাশে গিয়ে পৌঁছালাম, কিন্তু ভাগ্য আমাদের খারাপই বলতে হয়। বিলের কাছে পৌঁছাতেই জোর বৃষ্টি শুরু হলো, সেই সাথে বিকট বজ্রপাত। কাকা বললেন, এই বৃষ্টিতে ভিজে লাভ নেই, তার উপর বজ্রপাত হচ্ছে, বৃষ্টি কমে কিনা দেখি, চল আপাতত ওই ডেরায় গিয়ে বসি। কাকা যেটাকে ডেরা বললেন সেটা মূলত জেলেদের বিশ্রামাগার, ছনের ছোট্ট ঘর আর কি। দৌড়ে গিয়ে ঢুকলাম দুজনে। ভেতরে হারিকেন জ্বলছে। একজন লোক ঘরের ভেতরে কাঠের মাচায় বসে আছে। ভালো করে তাকাতেই চিনলাম ওনাকে, আমাদের পাশের বাড়ির রঘু দাদা। কাকা তাকে দেখে বললেন, এত রাতে ঝড় বৃষ্টির মধ্যে মাছ ধরতে আসার কি দরকার ছিল? রঘু দাদা হেসে বলল, কি করব বল, এতদিনের অভ্যাস কি সহজে দূর করা যায়? তাছাড়া জানিসই তো, মাছের নেশা বড় নেশা, এই নেশায় পড়লে কি আর বৃষ্টির সময় ঘরে থাকা যায়? কাকা ওনার কথা শুনে বললেন, তা যা বলেছ, কিন্তু বৃষ্টি যে এত বেড়ে যাবে বুঝতেই পারিনি। রঘু দাদা আমাদের দিকে তাকিয়ে বলল, এত রাতে ভয় লাগে না তোর? কাকার সাথে মাছ ধরতে বেরিয়ে গেছিস। আমি হেসে বললাম, কাকা থাকলে ভয় কিসের, আর মাছ ধরা দেখতেই আমার ভালোই লাগে। এদিকে বৃষ্টি যেন সময়ের সাথে পাল্লা দিয়ে বেরিয়েই যাচ্ছে। শেষে কাকা ও রঘুদাদা ঠিক করলো যে তারা বৃষ্টিতে ভিজেই মাছ ধরবে। আমাকে অবশ্য সাথে নেবে না, আমি এখানেই বসে থাকব, কি আর করা। তারা চলে যাওয়ার পর চুপচাপ বৃষ্টি পড়ার শব্দ শুনতে লাগলাম। বেশ কিছুক্ষণ পর বৃষ্টি কিছুটা কমে আসলো, তবে বিজলি চমকাচ্ছে কয়েক সেকেন্ড পর পরই। ডেরা থেকে বাইরে বেরিয়ে আসলাম। বিলটা অনেক বড়। এই অন্ধকারে কাকা ও রঘুদাদা কোথায় যে আছে সেটা খুঁজে বের করা মুশকিল। তারপরও কিছুটা সামনে এগিয়ে গেলাম, কিন্তু তাদের দেখা পেলাম না। অজ্ঞতা পুনরায় ডেরায় ফিরে আসলাম। দরজার সামনে আসতেই শুনি ভেতর থেকে কচকচ শব্দ হচ্ছে। ভেতরে উকি দিয়ে যা দেখলাম তা হয়তো আমি সারা জীবনও ভুলতে পারবো না। রঘুদাদা কচকচ করে মাছ চিবিয়ে খাচ্ছে। এই দৃশ্য দেখে বুক কাঁপতে শুরু করলো আমার। ভয়ে কাকাকেও ডাকতে পারছি না। শেষে চিন্তা করলাম, সোজা ধরে বাড়ি চলে যাব। পরক্ষণেই ভাবলাম, একা কাকাকে ফেলে যাওয়াটা ঠিক হবে না,
তার উপরে রঘু দাদার বিষয়ে তাকে সাবধান করতে হবে। হঠাৎ শুনি কে যেন আমার নাম ধরে ডাকছে। সামনে তাকিয়ে দেখি কাকা দৌড়ে আসছেন এদিকেই। আমি কিছু বলার আগেই কাকা বলল, আমার পেছনে দৌড় দে, রঘু কাকা মনে হয় পাগল হয়ে গেছে। আমি কাকার পেছনে ছুটলাম। আমাদের গ্রামের সীমানায় ঢুকে কাকা বলল, রঘু কাকা কি পাগল হয়েছে নাকি? একসাথে বেশ কিছুক্ষণ মাছ ধরার পরে হঠাৎ কেমন উল্টাপাল্টা আচরণ শুরু করলো। মাছগুলো আমার কাছ থেকে কেড়ে নিয়ে আমাকে ঠেলে বিলে ফেলে দিতে চাইল। কোনো রকমে ছুটে পালিয়েছি। বাড়ি গিয়ে এর একটা ব্যবস্থা করতে হবে। আমি কাকার কথা শুনে আর কিছু বললাম না। তাকে আমি যে কি বলবো বুঝতেই পারছি না। আমি যেন ঘোরের মাঝে আছি মনে হচ্ছে। কাকার পেছনে হেঁটে বাড়ি আসলাম। কাকা বাড়ি ফিরে রঘুদাদার বাড়িতে গেল। আমি যে ভয়টা পেয়েছিলাম, বিলের পাড়েই সেই ভয় কাকা পেল রঘুদাদার বাড়িতে গিয়ে। রঘুদাদা ঘরেই ঘুমিয়েছিল। সে কিছুটা অসুস্থ, তাই একটু তাড়াতাড়িই ঘুমিয়ে পড়েছিল। মোট কথা হলো, এই রঘুদাদা বিলের কাছেই যাননি আজ রাতে। কাকা যেন হতবিহুল হয়ে পড়ল। তার চোখে মুখে স্পষ্ট ভয়ের ছাপ। হয়তো বেঁচে ফিরতে পেরে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছেন। কাকার এই অবস্থা দেখে আমি রঘুদাদাকে মাছ খেতে দেখার কথা আর বললাম না। তবে মনে একটাই প্রশ্ন খচখচ করতে লাগলো, যার সাথে আমার বিলের পাড়ে দেখা হয়েছিল, সে যদি রঘুদাদা না হয়ে থাকে তাহলে সে কে ছিল? Animated stories, best channel you ever seen. Animated stories, you are in a horror dream. Animated stories, you just take the bloody cream. Go and get the popcorn and you're ready for the horror team. Animated stories, best channel you ever seen. Animated stories, you are in a horror dream. Animated stories, you just take the bloody cream. Go and get the